তুমি সচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। কোন মুসলিম ঘরের সন্তান দেশের বিপদে ঘরে বসে থাকতে পারে না, একমাত্র কুলঙ্গারের বাচ্চা ছাড়া। সবার উপরে মনুষ্যত্ব, তাহার উপরে নাই। তাহলে কোথায় গেল আমাদের মনুষ্যত্ব? কোথায় গেল আমাদের মাথার মস্তিষ্ক? আমাদের ব্রেন কি আমাদের পাছার নিচে? আমরা একবারও কি আমাদের কমন সেন্স দিয়ে ভাবলাম না? আমরা কি একবার আমাদের বিবেকের কাছে প্রশ্ন করলাম না? এই যে আবু সঈদ ভাইকে গুলি করা হলো, গুলি করে হত্যা করা হলো, কি কারণে গুলি করা হলো, কি কারণে তাকে মারা হলো? একবারও কি আমরা আমাদের বিবেকের কাছে কোশ্চেন করেছি? কিসের জন্য আজকের এই লড়াই? কিসের জন্য 52 ভাষা আন্দোলন আমরা আবারও দেখতে পাচ্ছি? একবারও কি আমাদের বিবেকের কাছে আমরা কোশ্চেন করেছি? আমি কোনো আওয়ামী লীগ দলেরও না, আমি কোনো বিএনপির দলেরও না। আমি একজন স্টুডেন্ট হিসেবে আমার মনের কথাগুলো আপনাদের কাছে প্রকাশ করছি। তুমি কি, আমি কি, রাজাকার রাজাকার। অবশ্যই এই বাক্যগুলো আপনারা শুনেছেন। এই বাক্যগুলো শুনে যদি চুপ করে কানে হেডফোন দিয়ে বাসায় বসে থাকেন, তাহলে এর প্রতিবাদ আপনারা কিভাবে জানালেন? শুধু কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরই দায়িত্ব? আমাদের কি কোনো দায়িত্ব নেই? আমাদের কি কোনো বিবেকবোধ নেই? 1971 সালে 9 মাস যুদ্ধ করার পরে আমরা স্বাধীনতা পেয়েছি। তাহলে কি এই দিন দেখার জন্য মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিলেন? আমরা কোন দেশে বসবাস করি? একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন। যেখানে আমাদের বাবা মা ভাই বোন তাদের ন্যায্য অধিকার ফিরে পাচ্ছে না, আমরা কি সেই দেশে বসবাস করছি? যেখানে সত্য কথা বলতে গেলে গুলি খেতে, আমরা কি সেই দেশে বসবাস করছি? এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, এই যে পুরো বাংলাদেশের ছাত্ররা যে মাঠে নেমেছে আন্দোলন করার জন্য, এটা কি শুধু তারা তাদের চাকরির জন্য নেমেছে, নাকি সারা বাংলাদেশের মানুষের জন্য তারা নেমেছে? যদি আপনার কোশ্চেন হয়ে থাকে যে সারা বাংলাদেশের মানুষের জন্য তারা নেমেছে, তাহলে আপনি আমি কোথায়? আপনি আমি কেন বাসায় বসে? তাহলে কেন আমাদের ভাই বোনরা গুলি খাবে? কেন আমাদের বোনদের উপরে আক্রমণ চলবে? আমি একজন ছাত্র হিসেবে বলছি, আমাদের অধিকারটা কি ছিল? আমরা বাংলাদেশের মানুষের কাছে কি চেয়েছিলাম? আমরা মেট্রিক কমপ্লিট করে, আমরা ইন্টার কমপ্লিট করে, আমরা অনার্স কমপ্লিট করে, আমরা মাস্টার্স কমপ্লিট করে, যেখানে আমরা একটা চাকরি পাচ্ছি না, যেখানে একটি চাকরির জন্য আমাদের গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা, সেখানে আমরা কোথায় স্বাধীন? প্রতিটা বাবা মার ইচ্ছা থাকে তার ছেলে বড় হয়ে কিছু করুক। তাহলে আমাদের বাবা মা কষ্ট করে আমাদেরকে লেখাপড়া করালেন কেন? এই দিন দেখার জন্য? আপনাদের কাছে আমার একটা কোশ্চেন থেকে গেল যে এত কষ্ট করে আমার টিচাররা বা আমার বড় ভাইরা মাস্টার্স কমপ্লিট করলো একটি চাকরি পাওয়ার জন্য, তারা চাকরি পাচ্ছে না। মুক্তিযোদ্ধা কোঠায় বা অন্যান্য কোঠায় তারা চাকরি পেয়ে গেল, তাহলে তাদের ভ্যালুটা কই রইল? আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম আমাদের ন্যায্য অধিকার। আমরা চেয়েছিলাম আমাদের স্বাধীন দেশে বুক ফুলিয়ে বাঁচতে। আমরা কখনোই বলিনি যে মুক্তিযোদ্ধা কোঠা বাতিল করা হোক। আমরা চেয়েছিলাম তাদের পার্সেন্টেজ কমিয়ে এনে সুন্দর একটি লিমিটের ভিতরে আনা হোক, কিন্তু বিনিময়ে আমরা পেলাম গুলি। সর্বশেষ একটাই কথা, আমাদের ভাইয়ের রক্তের দাম আমাদেরকে দিতেই হবে, বিজয় আমাদের ছিনিয়ে আনতেই হবে। আমাদের মতো ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটররা আপনাদের পাশে সবসময় থাকবে, বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ।